সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের সংকট। বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এরই মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান, যারা পরনীতি আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষার উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। নিহত ২৭ বছর বয়সী দীপক চন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহে এক দল লোক তাকে পিটিয়ে হত্যা করে। রাজধানী ঢাকার আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে। হাদির সমর্থকদের অভিযোগ, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন, তা মুসলিম প্রধান বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিয়েছে। তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়ার বিষয়ে কোনো নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই। সম্প্রতি সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছে এবং একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানাতে দুই দেশেরই হাই কমিশনারকে তলব করেছে।